তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা আরেকটা ভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করব, ঠিক আছে? একটু অ্যাডভান্স লেভেলের আরেকটা প্রেজেন্টেশন আমরা তৈরি করব। তো এটা করার জন্য আমরা কোথায় গেলাম? আমরা পাওয়ার পয়েন্টে আসছি, ঠিক আছে? পাওয়ার পয়েন্টে আসার পর আমরা আগের মতোই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ঠিক আছে? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পর কি করব? এখান থেকে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, যেহেতু আমাদের এগুলো লাগবে না। আমরা কি করতেছি? এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা কি করব? আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ডিজাইন এখানে করব। তো যার কারণে আমরা এটাকে কি করলাম? অনেকগুলা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম প্রেজেন্টেশন তৈরি করব হচ্ছে যে কি নিয়ে? আমাদের ফেনী জেলাকে নিয়ে। কি নিয়ে? আমাদের ফেনী জেলাকে নিয়ে প্রেজেন্টেশন তৈরি করব। আর এই প্রেজেন্টেশনটা আমরা অনলাইন বেসিস তৈরি করব, মানে অনলাইনের মাধ্যমে কি করব? তৈরি করব। কিভাবে? দেখো, আমরা অনলাইন থেকে এলিমেন্টগুলা, অনলাইন থেকে ইনফরমেশনগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তোমরা অফলাইনে করবা। আচ্ছা, প্রথমে আমরা এটা করার জন্য আমরা কি করব? আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। কিসের? পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে আমরা কি নিলাম? প্রথমে পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ডে আসছি। আসার পরে হচ্ছে যে আমরা প্রথম এই পেজ দিয়ে স্টার্ট করব। জাস্ট কপি করে নিলাম এটাকে। এখানে আসি, এটা কি করলাম? এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, তোমরা তোমাদের ইয়ের মধ্যে ইনসার্ট থেকে দিস পিসিতে গেলে দেখবা যে এরকম ব্যাকগ্রাউন্ড আছে, ওইখান থেকে ওগুলো নিয়ে করতে পারবা। আচ্ছা, কি করব? আমরা এখান থেকে আরেকটা কি ওয়ার্ড আর্ট নিয়ে আমরা ধরো প্রথম পেজ আমাদের কি হয়? স্বাগতম হয়, তাই না? তাহলে আমরা স্বাগতম লিখলাম, ঠিক আছে? যেহেতু আমরা সকাল, আমরা এটা লিখতে পারি সুপ্রভাত, লিখতে পারি সুপ্রভাত, যেহেতু সকালবেলার প্রেজেন্টেশন আমরা তৈরি করতেছি। ওকে, সুপ্রভাত। আচ্ছা, এবার দ্বিতীয় নাম্বার পেজে গেলাম। এবার আমরা আমাদের কি দিব? আগের মতো করে আমাদের পরিচয় দিব। কি দিব? পরিচয় দিব, ঠিক আছে? তো আমরা যেহেতু এই ফেজটা আমাদের পরিচয়ের জন্য আমরা ব্যবহার করব, আমরা এই টাইপের একটা ফেজ ইউজ করব পরিচয়ের জন্য, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কপি করে নিচ্ছি। তোমরা যাদের বাসায় পিসি আছে, যারা ইন্টারনেট সংযোগ দিয়ে কাজ করবা, তোমরা এইভাবে করে নিয়ে কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি কি করলাম? এটাকে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো? লেয়ারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কেমন? ওকে, দেওয়ার পর আমরা এখানে কি লিখবো? পরিচিতিটা লিখবো। কি লিখবো? পরিচিতিটা আমরা লিখবো। আমরা এখান থেকে আবার ওয়ার্ড আর্ট নিলাম। নেওয়ার পর আমরা চাচ্ছি যে এরকম আর্টের মধ্যে লেখাটা আসুক, ঠিক আছে? ওকে, এটাকে আমরা কি করলাম? যে কোনো এক কর্নারে নিয়ে রাখলাম। এই পরিচিতি লেখাটাকে এক কর্নারে রাখলাম। চাইলে এটাকে আমরা ভাগ করে দিতে পারি এরকম করে, ঠিক আছে? অর্থাৎ এই ডিজাইনটা নির্ভর করবে আমার উপরে। আমি কি যেভাবে ডিজাইন করতে চাই ওইভাবে করে আসবে, কেমন ভাই? আমরা যেভাবে ডিজাইন করতে চাচ্ছি এভাবে করে এটা কি করবে? আসবে। এবার আমরা কি করব? এখানে আমাদের আগের মতো করে তথ্যগুলো লিখবো। যেমন আমি আমার নামের জন্য এই ফর্মেটটাই ইউজ করতে চাচ্ছি। আমরা আমাদের নাম লিখলাম, এটাকে আমরা কিছুটা ছোট করে দিচ্ছি। ধরো এটা 54 দেয়া আছে, আমরা এটাকে করে দিলাম হচ্ছে যে 30। হ্যাঁ, এটাকে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম, বা আমরা এটাকে এখানে রাখতে পারি। আচ্ছা, এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম আরেকটা লেয়ার নিলাম। এখানে আমরা আমাদের পরিচয় দিলাম, ঠিক আছে? পরিচয় দেওয়ার পর আমরা এখানে কি করব? এখান থেকে এটার কালারটা পরিবর্তন করে দিচ্ছি আমরা। এরপরে হচ্ছে আমরা কি করব? আর একটা লেয়ার আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এখান থেকে। এখান থেকে আমরা কি করব? প্রতিষ্ঠানের ঠিকানা দিচ্ছি। আমরা কিসের পরিচালক? ই-লার্নিং আইটি ইনস্টিটিউট লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই যে নামটা আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, যেহেতু আমাদের জায়গা আছে। আমরা একটু বড় করে দিলাম, এবং ই-লার্নিং প্রতিষ্ঠানটাকে আমরা ব্ল্যাক কালারের একটা কালার দিয়ে দিচ্ছি, এবং আমাদের এই যে নামে যে ইয়েটা আছে সেটাকে আমরা কি করব? কালারটার পরিবর্তন করে দিচ্ছি, ঠিক আছে? আমরা এই কালার করে দিলাম। তাহলে আমাদের এই তিনটা অংশ লেখা শেষ। তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা একটু মাঝখানে রাখলাম। আর এখানে আমরা আমাদের ছবি ব্যবহার করব। ছবি কীভাবে আনি? ইনসার্ট থেকে দিস ডিভাইস, তারপরে আমরা যে ডিভাইসে আমাদের ছবিটা রাখছি সেখান থেকে এটাকে আমরা কী করব?
কালেক্ট করে নিব, কেমন? তো আমরা এখানে আসার পর আমাদের ছবি এখানে আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ব্যবহার করব। ধরো আমরা আজকে এই ছবিটা ইউজ করব, নিলাম। ওকে, এটা এখানে দেওয়ার পর আমরা কি করব, এই যে এখান থেকে এই ছবির জন্য একটা শেপ আমরা সিলেক্ট করে নিব, ঠিক আছে? এই যে দেখো এখানে অনেক রকমের শেপ আছে না? ধরো আমরা সাপোজ ইয়েটা সিলেক্ট করে নিলাম। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। পরের অংশতে আমরা আসার পর আমরা আজকে প্রেজেন্টেশন তৈরি করবো হচ্ছে ফেনী জেলাকে নিয়ে, কেমন? ফেনী জেলার জন্য ধরো আমরা ফেনী জেলার কথাটা লিখবো ধরো এরকম একটা পেজের মধ্যে। তারপরে এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, নেওয়ার পর এখানে আসি কি করলাম, এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এটা দিলাম। তারপর আমরা চাচ্ছি যে এইটার উপরে কি করব, আমাদের ফেনী জেলার ঐতিহ্য বা আমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করতে চাচ্ছি সেটা আমরা লিখবো, ঠিক আছে? লিখলাম ঐতিহ্যের জেলা, এটাকে আমরা উপরে রাখলাম, ঐতিহ্যের জেলার লেখাটাকে এটাকে আমরা উপরে রাখলাম। আর নিচে আমরা কি করব, ফেনী লেখাটা লিখবো, কেমন? ফেনী, এই ফেনী লেখাটাকে আমরা অনেক বড় করে দিচ্ছি, যেহেতু ফেনীটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি, ফেনীটাকে বড় করে দিলাম। আর ঐতিহ্যের জেলাটাকে আমরা ছোট করে কি করব, এই যে এখানে এসে বসাইলাম, ঠিক আছে? এই দুটো লেয়ারকে একসাথে সিলেক্ট করে এটাকে আমরা কি করব, চাইলে এখন সেন্টার পজিশনে বা যে কোনো দিকে আমরা মুভ করতে পারবো, দেখছো? এতটুকু নেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কী করতে পারবো, এটাকে আর একটু মুভ করতে পারবো। আমরা একটু কার্ভ করে দিচ্ছি, ঠিক আছে? ধরো এরকম করে কার্ভ করে দিলাম। ওকে, তাহলে আমাদের ধরো কি হেডিংও শেষ। এবার হচ্ছে আমরা ফেনী জেলাকে নিয়ে যেহেতু প্রেজেন্টেশন তৈরি করতেছি, এবার আমাদের লাগবে কি, এবার আমরা ফেনী জেলার ইনফরমেশন দিব, যেমন ফেনী জেলার জনসংখ্যা কতজন বা মানচিত্র এরকম, কেমন? তা আমরা প্রথম ফেনী জেলার মানচিত্র নিই। ওকে, আমরা আমাদের ফেনী জেলার কি নিচ্ছি, মানচিত্রটা নিচ্ছি, ঠিক আছে? সাপোজ ধরো এই যে এখানে আছে, আমরা এটা থেকে মানচিত্রটা ব্যবহার করব, ঠিক আছে? এই যে এখানেও আছে, ধরো আমরা এটা ইউজ করি, কপি করে নিলাম, এটার মধ্যে পেস্ট করলাম, ঠিক আছে? এটাকে আমরা যতটুকু সম্ভব আমরা ফুল স্ক্রিন করব। তাহলে এই অংশ খালি আছে না? এখন তাহলে আমরা এই অংশের জন্য একটা ডিজাইন ব্যবহার করি। তা আমরা এখানে কি হেডিং দিতে পারি বলো তো, এইটা অনুযায়ী বলো, মাথা কিছু আসে না কেন? মানচিত্রের বুকে, হ্যাঁ, একখণ্ড শান্ত জেলা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা কি করলাম, হেডিংটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা ফেনী জেলার কি দিতে পারি, আমরা এবার ফেনী জেলার বিভিন্ন দর্শনীয় স্থান দিতে পারি, কেমন? আমরা ফেনী জেলার দর্শনীয় স্থানে গেলাম, ঠিক আছে? ধরো আমরা এখান থেকে ফেনী জেলার দর্শনীয় স্থানগুলোকে কপি করে নিব। ধরো এগুলো হচ্ছে সবগুলা কি ফেনী জেলার দর্শনীয় স্থান। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমরা এই স্লাইডটার মধ্যে কি করব, ওগুলা লিখবো। দিলাম। ঠিক আছে, জেলা দর্শনীয় স্থান। এবার হচ্ছে আমরা আমাদের দর্শনীয় স্থানগুলো নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে? ওকে, ধরো আমাদের প্রথম হচ্ছে কি, রাবার বাগান, কেমন? ধরো এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা যতটুকু সম্ভব বড় করে দিচ্ছি,
ঠিক আছে, এটা পরশুরামে এটা আছে। ধরো আমরা এটাকে একটু ফ্যাম করে দিলাম, দেওয়ার পর আমরা কি করব, এই রাবার বাগান পরশুরাম, ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত আমরা দিচ্ছি। ঠিক আছে, আমরা এই যে আমাদের যে টেক্সটটা আমরা নিলাম, এই টেক্সটটাকে আমরা এখানে কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার একটা আর্টবোর্ড নিচ্ছি, এটাকে আমরা নামালাম। এটার নাম কি বলছিলাম আমরা? রাবার বাগান পরশুরাম। কেমন? রাবার বাগান দিয়ে আমরা কি লিখলাম, পরশুরাম লিখলাম। তাহলে সহজে যে কেউ বুঝতে পারলো যে পরশুরামের রাবার বাগান হচ্ছে এটা। কেমন? তাহলে আমরা দেখো আমাদের প্রথম কাজ শেষ। আচ্ছা, আর এটার মধ্যে আমরা কি হালকা একটা ব্যাকগ্রাউন্ড আমরা রাখবো, ঠিক আছে, কিছুটা ক্লাসিক টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইউজ করব এই ছবিটার পেছনে। দেখো একটা ছবি আমরা এখানে অ্যাড করে দিলাম। আর এই ছবিটাকে আমরা কি আগেটা আমরা ফন্টে আনছিলাম না, এবারটা আমরা ব্যাকে পাঠিয়ে দিলাম। দেখো এটা ব্যাকে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক, ঠিক আছে, সেন্ড টু ব্যাক। দেখছো, এইটাকে ধরো আমরা এবার ডুপ্লিকেট করতেছি, ঠিক আছে। ডুপ্লিকেট করে চেঞ্জ হবে কি, শুধুমাত্র ছবিটা, লেখাগুলো বারবার কি হবে, আমরা চেঞ্জ করব। ধরো আমাদের 2 নাম্বার হচ্ছে কি শামসের কাজে দিঘি, তো এটাকে আমরা কপি করে নিয়ে আসছি, জাস্ট এখানে এসে কী করলাম, এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলাম, আগেরটাকে আমরা রিমুভ করে দিলাম। এটাকে এবার আমরা যতটুকু সম্ভব একটু কী করব, বড় করে দিব, যেন এটা সহজে কি চোখে পড়ে। তাহলে দিলাম, দেওয়ার পর এটারও সেম প্রসেস কি করে দিব, একটু এরকম করে দিব, শমশের গাজী, এটা হচ্ছে কি ফেনীতেই অবস্থিত। কেমন? শমশের গাজী সকল নেই এখন। আচ্ছা যাই হোক, আমরা ফেনীতে লিখে দিলাম, ছাগলাইয়ার দিকে হবে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি আরেকটা, নেওয়ার পরে এবার কি করব, আমরা আমাদের আরেকটা দিচ্ছি কি সুড়ঙ্গ পথ। তো কি শামশের গাজীর সুড়ঙ্গ পথ। কেমন? ছাগলাইয়ার সুড়ঙ্গ পথ ছাগলাইয়া। কেমন? ওকে, ধরো আমরা এতটুকু পর্যন্ত এটা কি করলাম, আমাদের অ্যাড্রেসিংটা আমরা করলাম, বা ফেনী জেলা ঐতিহ্যগুলো আমরা ফুটে তুললাম। সর্বশেষ আমরা কি করব, আমরা বিদায় জানাচ্ছি। কি জানাচ্ছি? বিদায় জানাচ্ছি। লিখলাম, দেখা হবে অন্য কোনো স্লাইডে। ঠিক আছে, তো দেখা হবে এটাই আমরা বেসিক্যালি কি করে দিব, বড় করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি টোটাল প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে যে আমরা কি করব, এটার মধ্যে অ্যানিমেশন দিব। কেমন? তো আমরা ট্রানজিশন থেকে
প্রথমে ট্রানজেকশনগুলো আমরা ক্লিয়ার করি। আমাদের প্রথম ফেজ কিভাবে আসবে, আমাদের স্টার্টিংটা হবে হচ্ছে যে এভাবে করে, ওকে। তারপর আমাদের এই ফেজটা আসবে, আমাদের এই ফেজটা হচ্ছে ঘুরে এভাবে আসবে, তারপর এটা আসবে, এটা এভাবে করে মুভ করবে। আর এই সব তিনটারে আমরা আমাদের নর্মাল ইয়েতে দিয়ে দিলাম, যেটা তিনটা একই রকম হবে। সর্বশেষটাকে আমরা মুভ করাবো হচ্ছে যে এটা এইভাবে মুভ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আগের মতো করে আমরা কি করলাম, এই যে এগুলাকে একসাথে কি করব, অ্যানিমেশন করব। তারা আমাদের প্রথম সবগুলো একসাথে অ্যানিমেশন হবে। আমরা মোড থেকে অ্যানিমেশন নিচ্ছি, ওকে দিলাম। তারপরে হচ্ছে এটা সরাসরি আসুক, ঠিক আছে, এটা সরাসরি আসবে, এটা সরাসরি আসুক, এগুলো কি একটা পর একটা সরাসরি আসুক, ঠিক আছে। আচ্ছা, এবার পুরো প্রেজেন্টেশনটা আমরা প্রথম থেকে দেখি। ঠিক আছে, যা এবারে তোমরা এই প্রেজেন্টেশনটা পুরোটা শুরু করো।